এরপরেও কিছু লোক বলতেছে, যারা বলতেছে তারা প্রোডাক্ট অফ গোলাম মুস্তফা। এই লোকেরা কখনো আমাদের ওয়াহেদ সাহেবের লোক ছিলেন, নেভার এ লাইফ। এবং আমারও ছিল, তারা গোলাম মুস্তফার লোক, কোনো সন্দেহ নাই। এবং গোলাম মুস্তফা তাদেরকে পয়দা করছে। গোলামকার রাজনীতিতে তারা কখনো প্রতিষ্ঠিত হইতে পারতো না যদি গোলাম মুস্তফা তাদেরকে পয়দা না করতো। কি আর আবার, কারণ বেশি কথা বলা ঠিক না। কারণ এখন তার উস্তাদকে পাশ করার জন্য এমপি সাহেবকে বিক্রি করতে চাচ্ছে বালকার মাঠে। বিক্রি করা এত সহজ না, মানুষ বুঝে, মানুষ বুদ্ধিমান। যদি তোমাদের দুজন লোক ছাড়া অন্য কেউই বলতো, যাদের একটা সততা আছে, গ্রহণযোগ্যতা আছে মাঠে, তোমরা তো অলওয়েজ কারো না কারো পক্ষ নিয়ে কাজ করো, নিরপেক্ষ কোনো কালেই ছিলাম। যে এইবার ওনার নাম বিক্রি করাটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং এই কাজটা যারা করতেছে এতে এমপির ড্যামেজ করতেছে, এমপিকে ক্ষতিগ্রস্ত করতেছে। এই কারণেই যদি নেত্রী নিরপেক্ষতা ভঙ্গ করার জন্য বলতেন, তাহলে নিশ্চয়ই বড় নৌকা দিতেন। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে একটু দুর্বল হয়ে রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে ঢোকানোর জন্যই খুব সিরিয়াসভাবে নেতৃত্ব দেখতেছেন, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশনটা সঠিকভাবে হয়। এটার জন্য মার্কা তুলে দেওয়া, এটার জন্য আজকে নৌকা নাই, এটার জন্য আজকে ধানের শীষ নাই, এটার জন্য আজকে নাঙ্গল নাই। এবং জনগণ তার ইচ্ছা মতো ব্যক্তি পছন্দ করার দিন। এখন কোন ব্যক্তিকে ভোট দিবে সে পছন্দ করে নেব, এটা কোনো উপরে থেকে চাপাইয়া দেওয়ার কোনো বিষয় না। কিন্তু ভালো কাজ দেখা গেছে সব অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করতেছে একজনের পক্ষে। যেমন আজকেও একজনে বললাম যে তুমি এই বসে বসে রয়েছে পাহারা দেওয়ালে কি করতাম আমাদের নেতা। এই বেটা প্রার্থী হয়ে যাওয়ার পরে আমার নেতা কিসের? হ্যাঁ, যখন প্রার্থী তখন সব প্রার্থীর সমান, সে আমার নেতা কিসের নেতা? আজকে কোথায় আছে তোমার কোন গণতন্ত্র, কোন জায়গায় আছে? নেত্রী দেখা নিষেধ করে দিচ্ছে, তুমি আমার নেতা নিয়ে ঘুরতেছ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ক্লিয়ার। তারা মনে করে যে আজীবন এই লোকটা ক্ষমতা থাকবে, আগামীতে তার সিগনেচার নিবে, হাতি মরলেও নাকি লাগতে। তাদের ধারণা এরকম যে উনি ফেল করলেও তো আগামীতে সেক্রেটারি থাকবে, তাদের একটা খুসার দাম আছে। খুসা নিবার নাকি লোক পিছনে হয়তো খুসা নিব, কেউ চেয়ারম্যান হইব, কেউ প্রমোশনে হইব, কিন্তু ইউনিয়নের এই সভাপতি বা সেক্রেটারি হইব। নিজের পক্ষে যে পদটা লয়ে আছে, যদি বুইরা থকথকা করে খাড়া হরণ লাগে, দূরে আছে মরে যাবো আগামীকাল, তবু তার ভিড়ে গেছে এইসব কারণে। এবং অপপ্রচার চালাচ্ছে যে দলের নেতা, এই নেতা, এই নেতা, সম্পূর্ণ অবৈধ। বরঞ্চ গোলাম মোস্তফা আমাদের আওয়ামী লীগকে ব্যাপকভাবে তার পক্ষে ব্যবহার করতেছে, যেটা সম্পূর্ণভাবে নিশ্চিত। আমি সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াকে আমার তরফ থেকে দারুণভাবে ঘৃণা করি এবং দারুণভাবে নিন্দা জানাই। সে আওয়ামী লীগকে নিদারুণভাবে তার ব্যক্তিগত স্বার্থে, তার পরিবারের স্বার্থে, তার আগামী ভবিষ্যতের স্বার্থে আওয়ামী লীগকে ব্যবহার করতেছে। একই কায়দার তার লোকদেরকে দিয়া আজকে আমাদের এমপি সাহেবের ড্যামেজ করে তার একই ভোটকে ভারী করার জন্য উনি ব্যবহার করে চলতেছে। এর থেকে ভারী হয়ে যাওয়ার জন্য, এই অপপ্রচার থেকে যারা আপনারা দলকে ব্যবহার করতে চাচ্ছেন, তাদেরকে অনুরোধ করবো আপনি ভারী আসেন, এবং যারা আমাদের এমপিকে ব্যবহার করতে চাচ্ছেন তারাও ভারী আসেন। আমরা মুখ খুলি না, মুখ খুলবো সময় আসুক, আমরা মুখ খুলবো। আপনারা বহু প্রচার করছেন, বহুভাবে এই দলকে বিক্রি করেছেন, বহু লোককে সর্বনাশ করেছেন। প্রতি ইউনিয়নে যারা উপযুক্ত লোক ছিল তাদেরকে আমরা আস্থা করে নিক্ষেপ করছেন গত 10 বছরে। গোলাম মোস্তফা, আপনি দলকে বারবার বিক্রি করেছেন, আমরা জানি। আর কত বিক্রি করতে চান এই দলকে, আমরা সবটুকু জানি। এখন বেরোয় আসেন, আর কত? আর সুস্থ ধারায় চলেন। আওয়ামী লীগ আপনার উপর নির্ভরশীল না, আপনি আওয়ামী লীগ পয়দা করেন নাই। যারা ভালোকে আওয়ামী লীগ পয়দা করেছেন তাদের ফ্যামিলি আস্থা করেন। আপনি দলের ভাঙায় চলেন না যে দল আপনার উপর প্রতিষ্ঠিত, কখনো দল আপনার উপর নির্ভরশীল ছিল না। এই আওয়ামী লীগের শক্তি বলে চলে। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, এই আওয়ামী লীগ শেখ হাসিনার দল, এই আওয়ামী লীগ আমাদের হাজারো লাখো আওয়ামী লীগের দল। কাজে আপনি ব্যবহার করার থেকে বের হয়ে আসেন। আর কতকাল ব্যবহার করবেন? ব্যবহারে আমার শেষ হয়ে যাবে, যেমন অন্যান্য মানুষের জীবন শেষ হয়ে যায়। আপনারা যারা কর্মীরা আছেন, হতাশ হওয়ার কিছু নেই। আমরা দাপটের সহিত বালকা আছি। জনগণ আমাদেরকে ভোট দিবে, এবং কোনো সুযোগ নেই কারো পক্ষে কোনো প্রশাসন কাজ করার। কারণ প্রশাসন ছাড়া শেখ হাসিনা বুড়ের স্বার্থে প্রশাসন সাংঘাতিকভাবে ঠিক কাজ করবে।
এবং আমার জানা মতে প্রতিটা ইউনিয়নে একটি করে ম্যাজিস্ট্রেট থাকবে এবং প্রতি ইউনিয়নে যে পরিমাণ প্রতিটা কেন্দ্রে যে পরিমাণ আর্মস সহ আমাদের পুলিশ থাকা দরকার, বিজিবি থাকা দরকার, সবটুকু থাকবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই এবং এইরকম ব্যবহার করে পার হওয়ার কোনো সুযোগ নাই। এবার জনগণের ঘুরেই পার হইতে হবে। এই বলে আপনাদের আগামীতে সকলের সহযোগিতা কামনা করে আপনারা সকলেই মোটর সাইকেল মার্কা শুধু ভোট দিবেন না, ঘরে ঘরে যাবেন। এখন ঘরে ঘরে যাওয়ার পালা, ঘরে ঘরে যাবেন। অন্তত 3 বার এই মার্কাটা একজন লোককে দেখাবেন, এই লোক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন তার এসে মোটর সাইকেল মার্কা, তারে ভোট দাও। এবং মানুষদেরকে একত্রে জড়ো করেন, উঠান মিটিং শুরু করেন। তাদেরকে জানাইতে হবে তোদের একটা লোক মার্কা বেশি, উঠান মিটিং শুরু করেন। ব্যাপকভাবে আপনারা উঠান মিটিং করেন, জনগণকে সচেতন করেন। সচেতন করে আমরা কেবল বিশ্বাস করি এবার জনগণ নিঃসন্দেহে ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের পক্ষে তার মোটরসাইকেল মার্কায় অবশ্যই ভোট দিবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নতুন।